অঞ্চলের বিশিষ্ট মুরব্বী, আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান, আমারও মুরব্বী, বড় ভাই আঙ্গুর ভাই উপস্থিত আছেন। অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, আপনারা যারা সব সময় সুখে দুঃখে ওনাকে আপনারা পাশে পান, আমার শ্রদ্ধেয় বড় ভাই মকরম ভাই, আমার ডানে বামে উপস্থিত অত্র অঞ্চলের মুরব্বিয়ান, আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের মুরব্বিয়ান, আমার ডান দিকে বাম দিকে আমার সামনে এই অত্র অঞ্চলের যুব সমাজ, মা বোনরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে দানের শীষের প্রার্থী, সিলেট 1 আসনের প্রার্থী, বেগম জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পক্ষ থেকে সালাম আদাব জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আপনাদের সম্মুখীন হয়েছি একটি বার্তা নিয়ে। সেই বার্তাটি হলো 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন। প্লিজ দয়া করে কথা বলবেন না, প্লিজ প্লিজ। 2026 সালে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচনের বাংলাদেশে 300টি আসন। সেই 300টি আসনের মধ্যে একটি আসন আমাদের সিলেটের 1 আসন। সিলেটের 1 আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ওনাকে দানের শীষের ক্যান্ডিডেট হিসেবে সিলেট 1 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা ওনার দাওয়াত নিয়ে, ওনার বার্তা নিয়ে আপনাদের পাশে এসেছি। আজকে হয়তো আপনাদের অঞ্চলে, আমি আপনাদের অঞ্চলের কৃতি সন্তান, আমি আমার বাসা পাঠানটুলা, হয়তো আপনাদের সবাই লাখাউড়া অঞ্চলের মুরব্বিয়ান মা বোনরা। আমাদের সিলেটে প্রায় 7 লক্ষ ভোট, সদর টু মহানগর। নির্বাচনের সময় আছে 2 থেকে 2.5 মাস। এই 2 থেকে 2.5 মাসে কি 7 লক্ষ ভোটারের কাছে খন্দকার মুক্তাদির সাহেবের যাওয়া কি সম্ভব? সম্ভব না। আপনাকে আমাকে খন্দকার মুক্তাদির হতে হবে। খন্দকার মুক্তাদির হয়ে ভোটারের পাশে যেতে হবে। ভোটারের পাশে গিয়ে খন্দকার মুক্তাদিরের জন্য ভোট চাইতে হবে। কেন আপনারা খন্দকার মুক্তাদিরের জন্য ভোট চাইবেন? কেন আপনারা খন্দকার মুক্তাদিরের জন্য ভোট চাইবেন? যারা হয়তো খন্দকার মুক্তাদির সাহেব সম্বন্ধে জানেন না, দয়া করে আপনাদের অঞ্চলের যারা মুরব্বিয়ান আছেন তাদের কাছ থেকে খন্দকার মুক্তাদির সাহেবের পরিবার সম্বন্ধে জানবেন, ওনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানবেন, ওনার বাবা এই সিলেটের জন্য কি করেছিলেন জানবেন। উনি বিগত 12 বছর অর্থাৎ 1 যুগের বেশি সময় থেকে এই খন্দকার মুক্তাদির সাহেব সিলেটের মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, বিএনপি নেতৃবৃন্দের জন্য কি করেছেন তা আপনারা জানবেন। পাশাপাশি এই লোকটি এই সিলেটের এমপি হওয়ার পর এই সিলেটের জন্য কি করতে চায় তাও আপনারা জানবেন। কারণ আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে যদি একজন যোগ্য প্রার্থী বাছাই না করতে পারেন তাহলে ভুলটি আপনারাই করবেন। ভোট হলো আপনার আমানত। আপনারা বিগত 16-17 বছর ভোট দিতে পেরেছেন? সেন্টারে যাওয়ার আগে শোনা গেছে ভোট হয়ে গেছে। হয়ে গেছে না? শুনেন নাই? এখানে যারা মুরব্বী আছেন, কারো ভাই, কারো বাবা, এখানে যুবক যে ভাইয়েরা আছেন না, এই যে আমার মারা আছেন না, আপনারা সেন্টারে দেখে আসছেন, আপনার মা মারা গেছেন 5 বছর আগে, গিয়ে দেখা যায় আপনার মায়ের ভোট দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে না? এইরকম ঘটনা ঘটছে। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে একজন যোগ্য প্রার্থী বাছাই করুন, যে প্রার্থী এই সিলেটের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করতে পারে। এমন অযোগ্য প্রার্থী আপনারা বাছাই করবেন না। যারা ফতোয়া দেয় আমাদেরকে ভোট দেন, আমাদেরকে ভোট দিলে আপনারা জান্নাতে চলে যাবেন, বলে না? আসে না? জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ। ভালো কাজ করুন, জনগণের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন।
জনগণের সেবা করে কি জান্নাতে যাওয়া যায় না? যাওয়া যায় না? হাদিসে আছে না, জনকল্যাণের জন্য কাজ করুন, আমরা জান্নাতে আপনাকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই? বিএনপির প্রার্থীরা খন্দকার মুক্তাদির সাহেব আপনাদের সেবা করতে চায়, আপনাদের সেবা করার সুযোগ দিন, সেবা করার সুযোগ দিয়ে এই ভালো মানুষটিকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। আমরা বলবো না যে আপনারা দানে শীষে ভোট দিন, আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই ফতোয়া দিয়ে আমরা গুনাহগার হতে চাই না। আমরা বলতে চাই আমাদেরকে সুযোগ দিন, আমরা ভালো কাজ করে ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমিন। প্রিয় উপস্থিতি, মুক্তাদি সাহেব কি করতে চান? বিশেষ করে মায়েদের জন্য। আমাদের মা বোনরা কিন্তু অবহেলিত, পারিবারিকভাবে নির্যাতিত, নিপীড়িত। ওনার চিন্তাধারা অনেক, বিশেষ করে সদর কেন্দ্রিক। আমি সদরে যখন আজকে প্রোগ্রাম করতেছি আমাদের স্বেচ্ছাসেবক দল পরিবারের সাথে, সদর কেন্দ্রিক কথাগুলা বলবো। উনার মেইন টার্গেট হলো সদর কেন্দ্রিক আমাদের প্রত্যেকটি ফসল। এই যে আমি যে জায়গাটির জায়গায় আছি, এই জায়গাটি এক ফসল হয় না। উনার চিন্তাধারা হলো কোন জায়গা পতিত পড়ে থাকবে না, এক ফসলি জায়গা 2 ফসলি করতে হবে, 2 ফসলি জায়গা 3 ফসলি করতে হবে। আমার গণি চাচা বলেছেন পানির সমস্যা, ইনশাআল্লাহ মুক্তাদি সাহেব এমপি হলে এই পানির সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা সবাই স্বেচ্ছাসেবক দলের পরিবারের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ, ঠিক না? আমাদেরকে মুখ লাগতে হবে। বিশেষ করে যে এখানে আমার বোনরা আছেন, মায়েরা আছেন, আপনারা স্কুলে যান না? বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যান না? এই খন্দকার মুক্তাদি সাহেবের একটু ক্যাম্পাস করবেন, ভোট চাওয়া ক্যাম্পাস করবেন। উনি ভালো মানুষ, চ্যালেঞ্জ করে বলছি, আপনারা আমার রেকর্ড রাখেন, চ্যালেঞ্জ করে বলছি, উনি যদি ক্ষমতায় আসেন অর্থাৎ এমপি হন, এই সিলেটে যদি কোনো দুর্নীতি হয়, কোনো চাঁদাবাজি হয়, রাহাজানি হয়, মারামারি হয়, মা বোনরা যদি ধর্ষণের শিকার হয়, ইফটিরিং এর শিকার হয়, তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন এই ব্যক্তি ইনশাআল্লাহ। এটা গ্যারান্টি দিয়ে বললাম, এটা গ্যারান্টি দিয়ে বললাম। তো মা বোনদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যখন স্কুলে যাবেন দয়া করে এই লোকটির কথা বলবেন, দানের শীষের কথা বলবেন। দেখেন আমার মায়েরা এখানে বসেছেন, বেগম জিয়াকে তো আপনারা চিনেন, চিনেননি? আপনার বেগম জিয়াকে, খালেদা জিয়াকে চিনেন? উনি তো ইচ্ছা করলে দেশ ছেড়ে পালাইতে পারতো না? আপনাদের জন্য কিন্তু দেশ ছাড়েন নাই। উনি দীর্ঘদিন কারাবরণ করেছেন। কিসের জন্য? দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য। উচ্চাবিলাসিতা জীবন কাটাতে পারতেন না বিদেশে, কিন্তু জাননি। উনি বলছেন আমি কারাবরণ করব, কারা নির্যাতিত হব, জেলের ভিতরে মরে যাব, তবে আমি আমার দেশের মানুষকে ছেড়ে দেশ ছেড়ে আমি কোথাও যাবো না। এই আপনাদের জন্য। তো প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী জাতীয় নির্বাচনে আপনারা খন্দকার মুক্তাদি সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উনার আরো কিছু মেসেজ, এগুলো আমার ব্যক্তিগত না।